অ্যাকর্ডিং টু গুগল রাইট নাও 12 মিলিয়ন প্লাস অনলাইন বিজনেসেস অ্যাভেলেবেল আছে, যাদের মধ্যে 76% কোম্পানি মার্কেটিং অটোমেশন ইউজ করে থাকে। বিকজ মার্কেটিং অটোমেশন প্রোভাইডস আ 12.2% রিডাকশন ইন মার্কেটিং ওভারহেড। সো যত দিন যাবে অনলাইন বিজনেসের পরিমাণ বাড়তেই থাকবে এবং ডে বাই ডে নতুন নতুন টুলসের আবির্ভাব হবে। অ্যাজ অ্যান অ্যাফিলিয়েট মার্কেটার আমরা যদি এই টুলসগুলোকে যাদের অ্যাকচুয়ালি নিড তাদের কাছে পৌঁছে দিতে পারি, তাহলে কিন্তু খুব সহজেই আমরা আমাদের সেলস জেনারেট করতে পারবো। সো ইন দিস ভিডিও আই এম গোয়িং টু শেয়ার 5 easy steps to create an affiliate marketing website and make passive money from it. And of course I know শুরুতে অনেকের কাছেই ইনভেস্টমেন্ট থাকে না, তো তাদের জন্য আই উইল শো দি ফ্রি মেথড অ্যাজ ওয়েল। স্টেপ নাম্বার 1, ফাইন্ডিং এ নিশ। আমি কিন্তু অলরেডি আপনাদের সাথে একটা প্রফিটেবল নিশ শেয়ার করে ফেলেছি অ্যান্ড দ্যাট ইজ ডিজিটাল টুলস। আপনারা চাইলে ডিজিটাল টুলস নিয়ে কাজ করতে পারেন। আপনি যদি একদমই নতুন হয়ে থাকেন দেন আই হাইলি সাজেস্ট ইউ টু ওয়াচ দ্যাট ভিডিও ফার্স্ট হোয়ার আই শেয়ার অল দি ফান্ডামেন্টালস অফ অ্যাফিলিয়েট মার্কেটিং। স্টেপ নাম্বার 2, ফাইন্ডিং দি রাইট অ্যাফিলিয়েট প্রোগ্রাম। এইখানে মূলত আমাদেরকে একটি বিষয় মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আমাদের প্রোডাক্টের কমিশন টাইপ কি। আমাদের প্রোডাক্ট কি ফিক্সড কমিশন দিচ্ছে কিংবা রিকারিং কমিশন দিচ্ছে। আমাদেরকে অবশ্যই রিকারিং কমিশন বেসড প্রোডাক্টগুলো চুজ করতে হবে। রিকারিং কমিশন বেসড প্রোডাক্ট মিনস যেটা প্রত্যেক মাসে মাসে সাবস্ক্রিপশন রিনিউ করতে হয়। সো একজন কাস্টমার যতবার তার সাবস্ক্রিপশন রিনিউ করবে আপনি ততবার তার থেকে কমিশন পেতে থাকবেন। অ্যান্ড টু ফাইন্ড দোজ প্রোডাক্ট অল ইউ নিড টু ডু সার্চ ক্যাপটেরা ইন গুগল, click the first one, click to software categories, ফাইনালি ক্লিক ব্রাউজ অল। এখানে আপনি ক্যাটাগরি ওয়াইজ প্রচুর পরিমাণ ডিজিটাল টুলস পেয়ে যাবেন। যেটা আপনার ভালো লাগবে কিংবা যেটার রিভিউ বেশি থাকবে আপনি সেই প্রোডাক্টটি চুজ করতে পারেন। তারপর শুধু গুগলে গিয়ে সফটওয়্যারটির নাম প্লাস অ্যাফিলিয়েট প্রোগ্রাম লিখে সার্চ করলে তাদের অ্যাফিলিয়েট পেজটি আপনারা পেয়ে যাবেন। স্টেপ নাম্বার 3, বিল্ড দি অ্যাফিলিয়েট ওয়েবসাইট। ওয়েবসাইট বিল্ডের জন্য আমি আপনাদের সাথে পেড এবং ফ্রি দুই মেথডই শেয়ার করব। প্রথমটি হচ্ছে পেড মেথড। বাংলাদেশে এখন প্রচুর পরিমাণের ডোমেইন হোস্টিং প্রোভাইডার রয়েছে, বাট the one I recommend is Itnet Hosting because it's beginner friendly and right now তাদের উইন্টার অফার চলছে যেখানে আপনি আপ টু 60% অবধি ডিসকাউন্ট পেয়ে যাবেন এবং এখানে আপনি খুব সহজেই আপনার ওয়ার্ডপ্রেস সাইটটিকে ডেভেলপ করতে পারবেন। এন্ড অফ কোর্স আপনারা কিন্তু বিকাশ এবং নগদের মাধ্যমে এখানে পেমেন্ট করতে পারবেন। এখন হচ্ছে ফ্রি মেথড। ওয়ান অফ মাই মোস্ট ফেভারিট প্ল্যাটফর্ম হচ্ছে blogger.com। এখানে আসলে হোস্টিং এর ঝামেলা নেই, তবে আপনি চাইলে আপনার কাস্টম ডোমেইনটি অ্যাড করতে পারবেন। প্রো টিপ, আপনার ব্লগের জন্য মাস্ট হ্যাভ পেজেসগুলো হলো অ্যাবাউট আ স্পেস, কন্ট্যাক্ট আ স্পেস, প্রাইভেসি পলিসি পেজ অ্যান্ড আর্নিং ডিসক্লেমার। স্টেপ নাম্বার 4, ক্রিয়েট দি হাই কোয়ালিটি কন্টেন্ট। এখন আমাদের মেইন কাজ হচ্ছে কন্টেন্ট পাবলিশ করা। আমরা মেইনলি প্রোডাক্ট রিভিউ টাইপ কন্টেন্ট পাবলিশ করব। এক্সাম্পল হিসাবে গাইড ব্লগিং ওয়েবসাইটটিকে ফলো করতে পারেন যেখানে খুব সুন্দর করে প্রোডাক্ট রিভিউ করা হয়। আপনাকে মূলত একটি টেমপ্লেট বানাতে হবে যেটা ফলো করে আপনি সব সময় পোস্ট পাবলিশ করবেন। আপনাকে যেটা শিখতে হবে সেটা হচ্ছে তারা কিভাবে ইন্টারনাল লিঙ্ক বিল্ডিং করে, কিভাবে তারা তাদের অ্যাফিলিয়েট লিংক অ্যাড করে। আমাদের মধ্যে একটা কমন ভুল ধারণা হচ্ছে আমরা মনে করি একবার পোস্ট পাবলিশ করে দিলে এই পোস্ট আর এডিট করার প্রয়োজন নেই কিংবা ইন ফিউচার এটার মধ্যে কোনো কাজ থাকে না। কিন্তু সঠিক ধারণাটি হলো ডে বাই ডে আমাদেরকে আমাদের কন্টেন্টগুলো আপডেট করতে হবে। এক্সাম্পল দিয়ে বুঝাই, সাপোজ আপনার একটা পোস্ট আছে 5 বেস্ট ইমেল মার্কেটিং সফটওয়্যার। আপনি হয়তো 2-3 মাস পরে আরও 5টা ইমেল মার্কেটিং সফটওয়্যারের অ্যাফিলিয়েট প্রোগ্রাম জয়েন করেছেন। এখন হয়তো আপনি ভাবতেছেন আবার নতুন করে একটা পোস্ট ক্রিয়েট করবেন, কিন্তু আপনি এটা না করে আগের পোস্টটাই সিম্পলি এডিট করে 5 বেস্টের জায়গায় 10 বেস্ট ইমেল মার্কেটিং সফটওয়্যার টাইটেল দিয়ে পোস্টটা পাবলিশ করতে পারেন। আর এইভাবে যদি আপনি ডে বাই ডে কন্টেন্ট কোয়ালিটি বাড়াতে থাকেন তাহলে দেখবেন একটা পর্যায়ে আপনার কাছে 30 বেস্ট ইমেল মার্কেটিং সফটওয়্যারের লিস্ট এসে যাবে, যেখান থেকে আপনি খুব সহজে একটা প্যাসিভ আর্নিং এভরি মান্থ করতে পারবেন যদি আপনি সঠিক উপায়ে ট্রাফিক জেনারেট করতে পারেন। ফাইনাল স্টেপ ইজ টু গেট দি ট্রাফিক। পেড মেথডে আপনি ইনস্ট্যান্ট রেজাল্ট পাবেন, কিন্তু ইনিশিয়াল স্টেজে আমাদের অনেকের কাছেই সেই পরিমাণ অর্থ থাকে না ইনভেস্টের জন্য। তাই আমরা অবশ্যই ফ্রি মেথডটি অ্যাপ্লাই করব। ফ্রি মেথডের জন্য আমি আপনাদের সাথে অসম দুইটা ওয়ে শেয়ার করব। ওয়ে নাম্বার 1, করা। এটা মূলত একটা কোয়েশ্চেন অ্যান্ড আনসার প্ল্যাটফর্ম। এখানে আপনি চাইলে প্রশ্ন করতে পারবেন এবং অন্য কারো প্রশ্নের উত্তর দিতে পারবেন। এখানে যেটা করতে হবে আপনাকে আপনার নিশ লিখে সার্চ করলে অনেক প্রশ্ন আপনি পেয়ে যাবেন এবং প্রত্যেক দিন 3 থেকে 4টা
4টা করে প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে। সমস্যা নেই, আপনি যদি উত্তর না জানেন আপনি গুগলে রিসার্চ করে উত্তরগুলো বের করতে পারবেন। যখন আপনার প্রোফাইলের ভিউজ 500 থেকে 1000-এর মধ্যে হবে তখন আপনি চাইলে আপনার আনসারগুলোর মধ্যে ওয়েবসাইটের লিংক শেয়ার করতে পারবেন। ওয়ে নাম্বার 2, পিন্টারেস্ট। এখন আমাদের কাজ হচ্ছে আমরা কোরাতে যে প্রশ্নগুলোর আনসার করব সেই কোয়েশ্চেনগুলো আমরা একটা নোটপ্যাডে রেখে দিব এবং এইখানে আমাদেরকে একটা ডাইনামিক ওয়ে অ্যাপ্লাই করতে হবে। সাপোজ আপনি একটা কোয়েশ্চেনের আনসার করলেন যেরকম হোয়াট আর দ্য 5 বেস্ট ইমেল মার্কেটিং সফটওয়্যার। এখন এই প্রশ্নটাকে আপনি খুব সহজেই কিন্তু ডাইনামিক ওয়েতে কনভার্ট করতে পারবেন জাস্ট লাইক দিস। ডু ইউ ওয়ান্ট টু নো দি 5 বেস্ট ইমেল মার্কেটিং সফটওয়্যার, দেন ক্লিক মি। ঠিক এক্সাক্ট ওয়ে ফলো করে আপনাকে প্রত্যেক দিন 2 থেকে 3টা করে পিন্টারেস্ট পিনস ডিজাইন করতে হবে এবং আপনি যখন আপলোড করবেন তখন আপনার ওয়েবসাইটের লিঙ্কটি অ্যাড করে দিবেন যাতে করে যারা ইন্টারেস্টেড তারা যখন আপনার ইমেজে ক্লিক দিবে সরাসরি যাতে তারা রিডাইরেক্ট হয়ে যায় আপনার ওয়েবসাইটে। আর এক্সাক্ট এই টোটাল স্ট্র্যাটেজিটা যদি আপনি অ্যাপ্লাই করেন আপনারা খুব সহজে আপনার ওয়েবসাইটের মধ্যে ট্রাফিক জেনারেট করতে পারবেন। আর এই ট্রাফিকগুলো যখন সেলে কনভার্ট হওয়া শুরু হবে তখন আপনি খুব সহজেই এভরি মান্থ একটা পেসিভ আর্নিং জেনারেট করতে পারবেন। সো এই ছিল আজকের ভিডিও। ইনশাল্লাহ আমি সামনে আরো ডিফারেন্ট স্ট্র্যাটেজি নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেসব ভিডিওগুলো যদি মিস করতে না চান দেন হিট দ্য সাবস্ক্রাইব বাটন, টার্ন অন দি নোটিফিকেশন বেল, and I will see you in the next one.